বৃষ্টি হলেই দেখবেন আমাদের সকলকে মুখরোচক কিছু খাবার খেতে ইচ্ছা করে, বিশেষ করে সন্ধ্যাবেলা চায়ের সাথে। তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখরোচক একটা চিড়ে ভাজা, যেটা খেতেও খুবই সুস্বাদু আর অনেকটাই হেলদি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সবার আগে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম শুকনো চিড়ে। আর কিছু এখানে আমি দিইনি, শুধুমাত্র শুকনো চিড়েটা দিয়েছি, কোনো রকম তেলও অ্যাড করিনি। এইভাবে হালকা করে চিড়েটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না দেখবেন চিড়ের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে আর দেখবেন হালকা একটু ব্রাউন কালার হয়ে গেছে। তখনই বুঝতে পারবেন চিড়েটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে থাকবে। এবার চিড়েটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার ওই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল। সরিষার তেলটা হালকা গরম হয়ে এলে এবার আমি দিয়ে দেবো কিছু পরিমাণে চীনাবাদাম। এই চীনাবাদামটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম লালচে কালার হয়ে এসেছে, তখনই চীনাবাদামগুলো ভাজা হয়ে গেছে। এই প্রসেসটা কিন্তু আপনারা পুরোটাই ঘিয়ে করতে পারেন, ঘি দিয়ে করলে আরও ভালো লাগবে। আমি এখানে সরিষার তেল দিয়ে করলাম। চীনাবাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আবারও দিয়ে দিলাম কিছু পরিমাণে মাখানা। এই মাখানা আমাদের শরীরের জন্য প্রচণ্ড উপকারী। মাখানাটা খাওয়ার চেষ্টা করবেন সকলেই। মাখানাটা দিয়েও আমি খুব ভালো করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি মাখানাগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু নারকেল স্লাইস করে কেটে রেখেছিলাম, আর আমন্ড বাদাম আর কিশমিশ দিয়ে আবারও খুব ভালো করে এটা হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। যখন দেখবেন সমস্ত কিছুর কালার চেঞ্জ হয়ে গেছে আর কিশমিশটা খুব ভালো করে ফুলে গেছে, তখনই বুঝতে পারবেন এটাও আপনার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোও তুলে নিচ্ছি। এবার অল্প পরিমাণে আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি ফোড়নে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিচ্ছি, আর অল্প একটু কারি পাতাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর অল্প করে আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একদম অল্প পরিমাণে দিয়েছি। ঝাল মশলার পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন, কিন্তু আমি এখানে কম পরিমাণে দিয়েছি যাতে ছোট থেকে বড় সকলেই খেতে পারে। এবার আমি দিয়ে দিলাম চিড়েটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো, দিয়ে খুব ভালো করে আবারও এটাও মিক্স করে নিচ্ছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে এলেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, আপনাদের এই মূল্যবান লাইকটা আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। বৃষ্টির দিনে এইভাবে একবার চিড়ে ভাজাটা বানিয়ে দেখবেন, এক পাশে চা বসিয়ে এই চিড়ে ভাজাটা করা হয়ে যাবে। প্রতিদিন চায়ের সঙ্গে চপ মুড়ি এ সমস্ত কিছু না খেয়ে এইভাবে একটা হেলদি চিড়ে ভাজা তৈরি করে দেখবেন, আশা করছি বাড়ির সকলেই খুব পছন্দ করবে। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নিলাম। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার দেখুন কতটা মুচমুচে হয়েছে। আপনাদের কাছে যদি আমন্ড বাদাম কিশমিশ এই সমস্ত কিছু না থাকে তাহলে শুধুমাত্র চীনাবাদাম দিয়ে এটা করে নিতে পারেন, তাহলেও খেতে খুবই ভালো লাগবে। এটা ভেজে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন, 15-20 দিন এরকমই থাকবে। একবার বানিয়ে নিলে বারবার খাওয়া যাবে। গরম গরম চায়ের সঙ্গে তো জাস্ট জমে যাবে। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।